আসসালামু আলাইকুম। মিসেস কুকিং এর আজকের পর্বটি সাজিয়েছি লোভনীয় স্বাদের হাঁসের মাংস দিয়ে। শুধু যে শীতের সময় হাঁসের মাংস খেতে ভালো লাগে এমনটা কিন্তু না। হাঁসের মাংস ঠিকঠাকভাবে রান্না করলে সব সময়ই ভালো লাগে। হাঁসের মাংস ভুনার জন্য এখানে 1 কেজি হাঁসের মাংস কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। মাংস স্কিন সহ নিয়েছি। আর স্কিনের লোম পরিষ্কার করার জন্য প্রথমে হাঁস আগুনে পুড়িয়ে হালকা ঝলসে নিয়ে পরিষ্কার করে তারপর কেটে নিয়েছি। আসলে হাঁসের মাংস স্কিন সহ ভুনা করলে এর স্বাদ অনেক গুণে বেড়ে যায়। রান্নার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে 1/3 কাপ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। চাইলে রান্নাটা সরিষার তেল দিয়েও করতে পারেন। যেহেতু হাঁসের মাংসে চর্বির পরিমাণ বেশি থাকে তাই তেলের পরিমাণ একটু কম নিয়েছি। এখন এর মধ্যে কিছু গোটা মশলা ফোড়ন দিয়ে নিচ্ছি। প্রথমে দিচ্ছি 3টা তেজপাতা, 3 টুকরা দারুচিনি, একটা কালো এলাচ, 4-5টা লং, 4-5টা সবুজ এলাচ। এখন মশলাটা হালকা ভেজে নিচ্ছি। মশলা থেকে একটা ঘ্রাণ বের হচ্ছে। এখন এর মধ্যে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি আমি হালকা সোনালি করে ভেজে নিচ্ছি। একেবারে বেরেস্তার মতো করে ভেজে নেব না। পেঁয়াজ নরম হয়ে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে হালকা সোনালি হয়ে গেছে। এখন এর মধ্যে দিচ্ছি স্বাদমতো লবণ, 1 টেবিল চামচ শুকনা মরিচ বাটা, 1 টেবিল চামচ হলুদ বাটা, 1 টেবিল চামচ ধনিয়া বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা। বাটা মশলা দিলে রান্নাটা অনেক বেশি টেস্ট হয়। মশলাগুলো মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ আদা রসুন বাটা। এ পর্যায়ে মশলাটা আমি খুব ভালোভাবেই কষিয়ে নেব। মশলাটা যত ভালো কষানো হবে মাংসের স্বাদও কিন্তু তত বেড়ে যাবে। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর উপর থেকেও তেল ভেসে উঠেছে। আর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা মাংস। মাংসগুলো এখন মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মাংসের সাথে মশলা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন আমি চুলার আঁচ হাই হিটে রেখে ঢাকনা দিয়ে রান্না করছি 5 মিনিট। আর এই 5 মিনিটে মাংসটা থেকে অনেকখানি পানি বের হয়ে যাবে। দেখতে পাচ্ছেন মাংস থেকে অনেকটা পানি বের হয়েছে। আমি আলাদা করে কিন্তু কোনো পানি ব্যবহার করিনি। আর মাংস থেকে যে পানি বের হবে সেই পানিটা দিয়েই কিন্তু মাংসটা কষিয়ে নিতে হবে। এখন আমি আবারও ঢাকনা দিয়ে রান্না করছি চুলার আঁচ মিডিয়ামে রেখে 10 মিনিট। ফিরে এলাম 10 মিনিট পর। আর এই 10 মিনিটে আমি মাংসটা মাঝে মাঝে 2-1 বার নেড়ে দিয়েছি। এখন এর মধ্যে দিচ্ছি 1/3 কাপ পেঁয়াজ বেরেস্তা। মাংসের ভিতরে যে পানি আছে পানিটা পুরোপুরি টেনে আসা পর্যন্ত মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মাংস ভালোভাবে কষানো হয়ে গেছে আর পানিটাও টেনে এসেছে। এখন এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি। মাংসটা সিদ্ধ হতে যেমন পানির প্রয়োজন হয় সেরকম পানি ব্যবহার করতে হবে। এখন আমি আবারও ঢাকনা দিয়ে মাংসটা রান্না করছি পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত। ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। আমার রান্নাটাও প্রায় হয়ে এসেছে। এখন এর মধ্যে দিচ্ছি 3টা কাঁচামরিচ, 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া। এখন আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর মাংসের ভিতর কাঁচামরিচ জিরার ফ্লেভারটা খুব ভালোভাবে যাওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে চুলার আঁচ একেবারে কমিয়ে রেখে দেব 5 মিনিট। ফিরে এলাম 5 মিনিট পর। আমার রান্নাটা শেষ। এখন চুলাটা বন্ধ করে দেব। আর দেখতেই পাচ্ছেন মাংসটা কত সুন্দর কালার এসেছে আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। আশা করি রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে বাসায় ট্রাই করার অনুরোধ রইল। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।